আছেন। আজকে আমরা কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 108 এর প্রবলেম বি দেখব। সো বি হলো দ্য ক্যাট ইজ লাইভ। সো এখানে আপনার ডেসক্রিপশনটা পড়ে নেবেন। আমি শর্টলি বলতেছি যে এখানে আপনাদেরকে n ইন্টু m এর একটা গ্রিড দেওয়া হবে। সো মনে করেন আপনি স্টার্টিং সেল হলো 1 to 1, আপনি 1 to 1 এ দাঁড়িয়ে আছেন। সো ইউর গোল ইজ টু ফিনিশড অ্যাট সেল NN, মানে 1 to 1 এ দাঁড়িয়ে সেলের লাস্ট সেলে আপনি যেতে হবে। সো আপনি কিভাবে লাস্ট সেলে যাবেন? সো ইউ ক্যান মুভ টু দ্য নেইবরিং সেল রাইট অর ডাউন। আপনি এক লেফট থেকে রাইটে যেতে পারবেন, আরেক হলো ডাউন, মানে নিচে উপর থেকে নিচে আসতে পারবেন। সাপোজ ইউ আর স্ট্যান্ডিং এট XY, ইউ ক্যান ডু ইফ ইউ মুভ রাইট টু সেল, মানে আপনি লেফট থেকে যখন রাইটে যাবেন তখন আপনার কস্ট হবে এক্স, মানে যেই সেলে আছেন ওই সেলের রো নাম্বার হবে কস্ট। আর যদি আপনি উপর থেকে নিচে যান তাহলে ওই সেলের কলাম নাম্বার হবে তার কস্ট। সো এখানে বলা হয়েছে কি আপনাকে এক্স্যাক্টলি কস্ট কত, কে কস্টে আপনাকে যাওয়া লাগবে। সো এখানে বলা হয়েছে যদি কে কস্টে যেতে পারেন তাহলে প্রিন্ট করবেন ইয়েস, আদারওয়াইজ প্রিন্ট নো। সো আমরা যদি প্রবলেমটা আর একটু দেখি যে হলো আমাদের টেস্ট কেসটা। সো আমাদেরকে সরি আমাদেরকে এখানে NM হলো 1 1, তার মানে একটা রো একটাই কলাম, তার মানে এই যে একটাই 1 1। তা আমাদেরকে যাওয়া লাগবে কত NM, মানে এইটাই ডেস্টিনেশন, এটাই স্টার্টিং, এটাই এন্ড, তাহলে কস্ট জিরো। তো জিরো কস্টে আমাদের কস্ট জিরো, আর এখানে কস্ট দেওয়া আছে জিরো, তার মানে ইয়েস। এখানে হলো 2 2, তো 2 2 হলে 1 2 1 2, তো আমাদের 2 2 তে কস্ট কত 2 দেওয়া আছে। সো আমরা এই সেলটা কত 101, সো এখানে কস্ট কত জিরো। তো এখন আমরা এই 2 2 হলো এর এন্ডিং সেল হলো এইটা, তো এইটাতে আমরা দুইভাবে আসতে পারি, হয় এইভাবে আসবো, না হয় আমরা এইভাবে আসবো। সো আমাদেরকে বলা হয়েছে কি লেফট থেকে রাইটে মুভ দিতে পারবো আর টপ থেকে ডাউনে মুভ দিতে পারবো। সো আমরা কত লেফট থেকে রাইটে দিলাম, তারপর টপ থেকে ডাউনে দিলাম, বা আগে টপ থেকে ডাউনে দিলাম পরে লেফট থেকে রাইটে দিলাম। তো আমরা যদি আরেকটু দেখাই যে এই সেলে তো কস্ট জিরো, তো যদি এই সেলে আসি তাহলে কস্ট কত হবে? যেহেতু আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি, সো এই সেলের যে রো নাম্বারটা আছে ওই রো নাম্বারটা হবে কস্ট। সো এই সেলে গেলে আমাদের কস্ট কত হবে 1, মানে এই সেল প্লাস 1 হলো 1। যদি আমরা এই সেলে আসি তাহলে আমাদের কস্ট কত হবে? এই সেলে আসলে আমাদের কস্ট হবে, এই সেলের আগে কোন সেলে ছিলাম জিরোতম সেলে, তো জিরোতম সেলের আই আর জে, তাহলে নিচে আসলে টপ থেকে ডাউনে আসলে আমাদের কস্ট হবে জে। তো জে কত? জে হলো 2, ও সরি এখানে জে হলো 1, তাহলে আমাদের কস্ট হবে 0 প্লাস 1। তখন আমরা আসবো এখানে, তো টপ থেকে যদি নিচে আসে তাহলে এই সেলের আই জে কত? এই সেলের আই জে হলো 1 আর 2। তো টপ থেকে নিচে আসলে আমাদের কস্ট কি হবে? জে হবে, তাহলে 1 প্লাস 2 কত 3। তো এই সেলের আই জে হলো 1 আর 2,
এই সেলের প্রথমে ভ্যালু আছে কত 1। তো আমরা যদি লেফট থেকে রাইটে যাই তাহলে আমাদের কস্ট কি হবে, কস্ট হবে আই। তো এখানে আই কত 2, তাহলে 1 + 2 কত 3। তো দুটোটাই সেম। সো আমাদেরকে যেহেতু 2 দেওয়া আছে আমাদের কস্ট লাগবে 3, বাট তখন আমরা যেতে পারবো না, তখন এটার আনসার কি হবে নো। সো আরেকটা যদি প্রবলেম দেখি যে 3, এখানে আমাদের সেকেন্ড টেস্ট কেসটা 3। তো আমরা তো মিনিমাম কত ভ্যালুতে আসতেছি 3 তে আসতে পারতেছি। তো 3 তে যদি আসতে পারি তাহলে 3 আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে ইয়েস। বাট এখানে দেওয়া হয়েছে 4, তো আমাদের লাগতেছে 3, দেওয়া হয়েছে 4, বাট আমাদেরকে বলা হয়েছে এক্স্যাক্টলি কে পরিমাণ যদি হয় যে যে এক্স্যাক্টলি কে পরিমাণ যদি হয় তখন আমরা প্রিন্ট করব কি কে পরিমাণ হলে ইয়েস প্রিন্ট করব। বাট আমাদের তো এখানে এক্স্যাক্টলি কে না, এক অবশিষ্ট থাকতেছে, তখনও আমরা এখানে নো প্রিন্ট করব। সো একটা দুইটা ডিফারেন্ট সেল দেখি যে আমাদের যদি একটা রো থাকে তাহলে আমাদের আনসার কি হবে। একটা রো থাকে, তো একটা রো থাকলে এটা হলো স্টার্টিং আর এটা হলো এন্ডিং। তো আমরা যদি সবসময় রাইটে যাই তাহলে আমাদের কস্ট কি হবে আই না, কস্ট হবে আই। তো ফার্স্ট সেলে তো আই মান 1, তাহলে কস্ট কি হবে, এখানে যেতে এক কস্ট, এখানে যেতে একটা কস্ট, এখানে যেতে একটা কস্ট, তো টোটাল কত 3। তাহলে টোটাল 3 কিভাবে আসতেছে, মানে এই এক ফার্স্ট রোটার জন্য 0 আর বাকি ফার্স্ট কলামের জন্য 0 আর বাকি তিনটা কলামের জন্য 1। তাহলে আমরা কি বলতে পারি, যখন রো ইকুয়াল 1 তখন আমাদের আনসার কি, আনসার হলো যে কলাম -1, কারণ ফার্স্ট কলামটার জন্য তো 0 আর বাকি যে কলামগুলো আছে কলাম -1 তত হবে আনসার। এটা যদি কে হয়, এটা যদি ইকুয়াল টু কে হয় দেন ইয়েস, আদারওয়াইজ নো। সেম আমরা যদি এইভাবে হয় যে রো হলো 4টা আর কলাম হলো 1টা, তাহলে আনসার কি হবে। তাহলে আমরা তো যখন এখানে কত 1 1, আমরা যখন নিচে নামবো তখন কি যে হবে না আমাদের কস্ট। সো জি এর মান কত 1 আছে, তাহলে 1 1 1, তার মানে সেম কলামও যখন 1 হবে তখন রো এর ভ্যালু এটার টোটাল কস্ট কত হবে, এন্ডিংয়ে আসতে কস্ট হবে রো -1 কস্ট। এটা যদি কেউ হয় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। তাছাড়া আমাদের যে মেইন পার্ট যদি এটা না হয়, সাপোজ আমরা ধরলাম যে এখানে একটা টেস্ট কেস আছে যে আচ্ছা আমরা ধরে নেই 2 আর 4, 4 এর জন্য আমাদের আনসার কি হবে, ধরে নিলাম আর এটা 5, ডিফারেন্স 5, মানে টোটাল কস্ট আমাদের 5। সো 2 আর 4 হলে রো কয়টা 2টা, কলাম কয়টা 4টা। সরি আমরা আরেকটু বাড়াই নিই, 3 আর 4 দিই। ওয়ান টু টু 3 2 4। তো আমরা যখন এই সেলে আসব, এই সেলে আমরা কি ভ্যালুটা নিয়ে আসব, এই সেলের জন্য তো 0। তো এই সেলটা কার উপর ডিপেন্ড করে, এই সেলটা 0 থেকে এইভাবে আসতে পারবে অথবা 0 থেকে এইভাবে আসতে পারবে। তাহলে এই সেলটা কার উপর ডিপেন্ড করে, এই দুইটা সেলের উপর না, অবশ্যই এই দুইটা সেলের উপর ডিপেন্ড করে। তাহলে এই দুইটা সেলের উপর যেহেতু ডিপেন্ড করে, এই দুইটা সেলের উপর যেহেতু ডিপেন্ড করে, সো আমাদের এই দুইটা ভ্যালুর কোন ভ্যালুটা এখানে আনবো। তো এই সেলটাতে যদি আসে তাহলে এই সেলের ভ্যালু প্লাস যদি টপ থেকে ডাউনে আসবে তখন
জি এর ভ্যালুটা হবে, জি এর ভ্যালু এখানে হবে। আর যদি এই সেল থেকে আসে তো এই সেলের ভ্যালু প্লাস, যেহেতু লেফট থেকে রাইটে আসতেছে তাহলে আই এর ভ্যালুটা হবে আই। তো এই দুটোটার মধ্যে যেটা মিনিমাম আমরা ওইটাই নেব, কারণ যেটা ম্যাক্সিমাম ওটা তো আমরা নেব না, কারণ আমাদেরকে অপটিমাল করতে হবে। সো যেটা মিনিমাম আমরা ওই ভ্যালুটাই এখানে নেব। সো এইভাবে আমরা প্রত্যেকটা সেল ইটারেট করে এখানে যাব। সো আমরা যদি এখন কোডে যাই, ইমপ্লিমেন্ট পার্টে, সো আমরা প্রথমে কি কলাম, রো আর কে এর ভ্যালুটা নিয়ে নিলাম। তারপর কলাম রো নিয়ে আমরা যেহেতু ওয়ান ইন্ডেক্সিং করতেছি, সো রো আমরা 2 ঘর করে বেশি নিয়ে নিচ্ছি। কলাম রো 1 ঘরের বেশি নিলে ইচ্ছা, আমি 2 ঘর করে নিয়ে নিলাম সেফটির জন্য। সো আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে আমরা 0 দিয়ে প্রথমে ইনিশিয়ালাইজ করে দিলাম, মনে করলাম যে সবাই 0 কস্টে। সো এখন আমরা আসলাম যে প্রত্যেকটা সেলের মধ্যে ইটারেট করলাম। তো আই যে 1 এর জন্য কি, সাপোজ আমরা যদি এখানে দেখি যে 1 এর জন্য আমরা ভ্যালু 0 দিচ্ছি। সো এটা যদি 1 হয় তখন আমরা ভেক্টরটা কি নিলাম, পি, মানে আমাদের যে ম্যাট্রিক্সটা। সো 1 এর জন্য ওর গ্রিড 1 এর জন্য আমরা 0 নিচ্ছি। আর এর বাদে আমরা এই দুইটা সেলে পরে আসতেছি। সো আমাদের আনসার কি, আইজে কি হবে, আইজে হবে মিনিমাম অফ তার লেফটের সেলটা সেলের মিনিমাম প্লাস আই, আর তার উপরে যে সেলটা আছে ওই সেলটা প্লাস জে। কারণ আমরা এখানে দেখছি যে এই সেলটা ডিপেন্ড করে তার লেফটের সেল প্লাস আই, আর তার উপরের সেল থেকে আসলে উপরের সেলের যে ভ্যালুটা আছে ওইটা প্লাস জে। সো আমরা এখানে সেম ওইটাই লিখলাম, লিখে যে এটা মিনিমাম ওইটা নিচ্ছি। সো এখানে আরেকটা হলো যে আমরা যখন এই সেলে থাকবো তখন তো আমাদের এই সেলের জন্য উপরের কিছুই নেই, তখন আমাদের এই সেলটা ডিপেন্ড করে কার উপর, এই সেলটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে এই সেলের উপর। অথবা আমরা যখন এই সেলে থাকবো, এই সেলের জন্য তো আমাদের লেফটে কোনো কিছু নাই, তো এই সেলটা ডিপেন্ড করবে কার উপর, এই সেলের ভ্যালুটা অবশ্যই উপরের সেলের উপর। সো আমরা এখানে এইটাই করছি যে প্রথমে কি করছি, যে প্রথমে এই যে আরেকটা জিনিস দেখায় যে এই সেলটাকে, এই রোটা, এই কলামটা হলো সবসময় কলামের ভ্যালু 1, আর এই কলামে সবসময় রো এর ভ্যালু 1, আর এখানে কলামের ভ্যালু 1। তো আমরা এখানে এটাই করছি যে কলামের ভ্যালু যখন এই যে আই ইকুয়াল 1 মানে রো এর ভ্যালু যখন 1, তখন আমরা তার উপরের সেলে তার রো এর ভ্যালু 1 হলে তখন আমরা তার আগের কলামে উপর ডিপেন্ড করছি। যদি এই যে রো এর ভ্যালু 1 মানে এটা হলো 1, সো এই কলামে থাকলে তার আগের কলামের উপর ডিপেন্ড করছে। সো এই কলাম থেকে যদি আমরা যাই তাহলে এটার এই সেলের ভ্যালু প্লাস আই হবে। সো আমরা এখানে এটাই করছি, এই সেলের ভ্যালু প্লাস আই। আর যদি আমরা এই সেল থেকে যাই তাহলে এই সেলের ভ্যালু প্লাস, যেহেতু টপ থেকে ডাউনে আসতেছি, জে। সো এখানেও আমরা করলাম যে জে ইকুয়াল 1 হলে তার উপরের সেল প্লাস জে। সো এটা করলাম, আর যদি দুটোটা না হয় তাহলে ওইটা আনসার। তখন আনসার কি হবে আমাদের, আনসার হবে পি আর আর সি। সো এখন আর সি এর ভ্যালু যদি এক্স্যাক্টলি কি হয় তাহলে আউটপুট কি ইয়েস, আদারওয়াইজ আউটপুট নো। সো আমাদের সলিউশন এতটুকুই। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।